আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আপনাদের এমএস পাওয়ার পয়েন্টের একটি বিশেষ ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঠিক আছে, মিউট রাখবেন সবাই। হ্যাঁ, কাইন্ডলি মাইক্রোফোনগুলো মিউট রাখবেন। আজকে আমরা পাওয়ার পয়েন্টের একটা ক্লাস নেব। দেখি আমরা কি ক্লাস নেওয়া যায়। পাওয়ার পয়েন্ট স্লাইডটাকে আমরা ওপেন করি। যদি এখান থেকে প্রথমে পাওয়ার পয়েন্টটা ওপেন করলাম, আমরা আগের দিন ক্লাসে যেটা করেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংক্রান্ত একটা পাওয়ার পয়েন্টের স্লাইড তৈরি করেছিলাম। মনে আছে সম্ভবত সকলের। আমরা ঠিক এইভাবে একটা পাওয়ার পয়েন্টের স্লাইড তৈরি করেছিলাম। এটা মোটামুটি একটা হেভি, মোটামুটি অনেক ইনফরমেটিভ একটা স্লাইড তৈরি করেছিলাম আমরা। আজকে আমরা এইরকমই আরেকটা স্লাইড তৈরি করব, আরেকটা প্রজেক্টের কাজ মূলত করব। ততক্ষণ আপনারা একটু সঙ্গে থাকবেন। আমরা চাচ্ছি যে সকলে জয়েন করুক, ম্যাক্সিমাম লোক যাতে জয়েন করতে পারে, সেই জন্য আমরা আরেকটু সময় অপেক্ষা করব। আমরা এর আগের দিন পাওয়ার পয়েন্টের যে কাজটুকু দেখেছিলাম, তাতে আশা করা যায় যে আমরা পাওয়ার পয়েন্টের মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছিলাম। এখানে যদি দেখি যে আমরা এখানে ডিজাইন শিখেছিলাম, অ্যানিমেটিংটা বাকি ছিল। অ্যানিমেটিংটাও আমরা শিখিয়েছিলাম। তবু আজকে আমরা একটু একদম শুরু থেকেই, আজকে অনেকেই নতুন জয়েন করেছেন, চেষ্টা করব যাতে সবাই কিছু বুঝতে পারেন। দেখুন, আমরা যেখানে ছিলাম, আমরা প্রথমে কি করেছিলাম, প্রথমে কিছু স্লাইড নিয়েছিলাম। এরপর থেকে যদি আমি আলোচনা করতে যাই, 8 নম্বর স্লাইড পর্যন্ত আগের দিন আমরা নিয়েছিলাম। এখানে আমরা কিছু শেপ কিভাবে নিতে হয়, প্রত্যেকটা শেপ কিভাবে গ্রুপ করতে হয়, গ্রুপ করে কিভাবে কালার দিতে হয়, কিভাবে অ্যালাইন করতে হয়, আমরা এইগুলো দেখেছিলাম। এগুলো অ্যালাইনমেন্ট করতে দেখেছিলাম আমরা। এখন যদি আরেকটা নতুন স্লাইড এখান থেকে নিতে যাই, সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে কি করব, ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে নিউ স্লাইডে ক্লিক করব। নিউ স্লাইডে ক্লিক করার পরে দেখুন এখানে অনেক ধরনের স্লাইড পাওয়া যাচ্ছে। আমি এখান থেকে যদি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিতে চাই, দেখুন এখানে নিচে একটু পরেই আছে কিন্তু ব্ল্যাঙ্ক একটা অপশন পাওয়া যাচ্ছে। এইটাতে আমি যদি ক্লিক করি তাহলে পরিপূর্ণ একটা ব্ল্যাঙ্ক স্লাইড আসবে। কিন্তু কি হয়েছে, এখানে নিচে নিচে যে একটা দাগ দেখতে পাচ্ছি আমরা, এটা হলো ডিজাইন। অর্থাৎ ডিজাইনে আমরা আগে যেটা সিলেক্ট করে রাখি, দেখুন উপরে 8 নম্বরটা যদি দেখি, তাহলে এখানে কিন্তু ডিজাইনে এইটা সিলেক্ট করা আছে, অর্থাৎ এটা নিচে এরকম একটা দাগ থাকবে সেরকম। তো আমরা যদি এই স্লাইডটার মধ্যে যাই এবং এখানে ডিজাইনটা চেঞ্জ করে দেই, তাহলে আমরা অন্য একটা ডিজাইন নিতে পারবো। আমরা ইনসার্টের পাশে দেখতে পাচ্ছি ডিজাইন মেনু আছে। এই ডিজাইন মেনুতে এসে কি করব, আমরা এখানে অন্য যে কোনো একটা ডিজাইন চুজ করি, সেই ডিজাইনের উপরে মাউসের কার্সরটা রাখলে এই স্লাইডের আকৃতি, এই স্লাইডের স্টাইল সেরকম হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যদি অন্যরকম একটা স্টাইল দিতে চাই, এখানে দেখুন একদম শেষে স্লাইডের ডিজাইনগুলোর শেষে লাস্ট স্লাইডটার এখানে একটা অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমরা আরো কিছু নতুন
স্লাইড পেয়ে থাকি। এই নতুন স্লাইড থেকে আমি মনে করুন যে এইটাকে বা এখান থেকে এই স্লাইডটাকে দিয়ে দেবো। তো সেক্ষেত্রে আমরা কি করব, শুধু যদি এই একটা স্লাইডের উপরে এই স্টাইলটা দিতে চাই, তাহলে আমরা এখানে মাউসের কার্সরটি রেখে আমাদের মাউস থেকে রাইট বাটন ক্লিক করব। মাউস থেকে রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখুন ৫ টা অপশন আসছে। এখানে ৩ নাম্বার যে অপশনটা এসেছে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডস লেখা আছে। এটাতে আমরা যদি ক্লিক করি তাহলে ওই স্টাইলটা শুধু এই স্লাইডের উপরে কার্যকর হবে। আমরা এভাবে কি করলাম, একটা এই যে দেখুন এখন আমার এই যে ৮ নম্বর স্লাইডে কিরকম চিহ্ন, ৭ নম্বর স্লাইডে, ৬ নম্বর স্লাইডে, ৭ নম্বর স্লাইডে, এক স্লাইডে এক রকমের, এক স্লাইডে এক ধরনের স্টাইল আমরা নিয়ে নিয়েছি, ডিজাইন নিয়ে নিয়েছি। আচ্ছা, এখনো অনেকে জয়েন করছেন। আমরা চাচ্ছি যে সবাই একটু জয়েন করার পরে ক্লাসটা পুরোপুরি শুরু করতে। আমরা একটু প্রাথমিক আলোচনা এবং আগের দিনগুলোতে যা আলোচনা করেছিলাম সেইগুলো প্রিভিউ করছি। তারপরে আমরা নতুন কিছু শিখব। দেখুন আমরা নতুন স্লাইডটাতে আরেকটা অপশন নিব। সেটা হচ্ছে মনে করেন আমরা এখানে ছিলাম যে আমরা কি এনেছিলাম, এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ছবি নিয়ে এসেছিলাম। আমরা যদি আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরেকটা ছবি নিয়ে আসতে চাই এখানে, তাহলে আমরা এখান থেকে কি করব, এখান থেকে মনে করুন যে আমরা আবার লিখে দিলাম ওয়ার্ল্ড ওয়ার টু লিখে দিলাম। আচ্ছা একটু মিউট রাখেন, সবাই মিউট রাখেন। এভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার লিখে যদি আমরা সার্চ করি, এর বাচ্চার কান্না শোনাইতেই হবে। তারপরে কি হলো, আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে কন্টেন্টগুলো পাইছি সেখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেকেন্ড ওয়ার্ল্ড টু অ্যাজ অলসো নোন অ্যাজ আ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দেখি was a global conflict that started from 1939 to 1945। আচ্ছা, এখানে যা লেখা আছে, আমরা এখানে দেখুন আর নিচে আর একটা প্যারা আছে, সেটা হচ্ছে এই যে প্যারাগুলো আছে, এই আমরা ধরুন এখান থেকে একটা পয়েন্ট আমরা এখান থেকে কপি করে নিলাম। আমরা চাচ্ছি যে এই পয়েন্টটা থেকে আমরা আর একটা স্লাইড তৈরি করব। ঠিক আছে, এখানে যতগুলো পয়েন্ট আছে এইটুকু থেকে আমরা আরেকটা স্লাইড তৈরি করলাম। এইটুকুকে কপি করে নিলাম। কপি করে আমরা কি করলাম, এই জায়গাটাতে যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই তাহলে এইভাবে হুবহু যেভাবে ছিল সেইভাবে এটা কিন্তু পেস্ট হয়ে যাবে। এখন আমরা এটার কর্নারে যখন দেখুন, আমরা এই কর্নারে যখন মাউসের কার্সরটা নিয়ে আসবো তখন এটা প্লাস আকৃতির একটা চিহ্ন দেখাবে। এই অবস্থায় থাকলে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে এটাকে নড়াচড়া করাতে পারি, মুভ করাতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় এভাবে মুভ করাতে পারি। তো আরেকটা ব্যাপার দেখুন, সেটা হচ্ছে এখানে থাকা অবস্থায় আমি যদি একদম কর্নারে মাউসের কার্সরটা রাখি তখন দেখা যাবে যে এটা একটা রেখা আকৃতি হয়েছে, দুই পাশে অ্যারো চিহ্ন আছে। এখান থেকে আমি যদি ধরে এটাকে মাউসের লেফট বাটনটাকে ধরে রাখি তাহলে এরকম একটা প্লাস চিহ্ন আসবে। তারপরে আমি যদি এটাকে টানি তাহলে কি হবে, বক্সটা বড় ছোট হবে। ঠিক আছে, বক্সটা এই যে বড় ছোট হলো, আমার যতটুকু জায়গা দরকার ততটুকু কিন্তু নিয়ে নিচ্ছে। এখন আমি যদি এটাকে কি করি, এইটুকু পুরোটা সিলেক্ট করে আরেকটু বড় করতে চাই
দেখুন আমি এটা করার পরে হোমে যাব, হোমে গিয়ে এইটাকে আমি এখান থেকে বাটন একটু বড় করে দেব। মাইক্রোফোনগুলো মিউট করে রাখেন সবাই। এখানে আর বড় হচ্ছে না, কারণ এটা টেক্সট বক্স নেওয়া। এটার যতটুকু টেক্সটের জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গায় সে নেবে, এর চেয়ে বেশি সে নেবে না। এখন আমরা এই স্লাইডটার যে হেডিংস, অর্থাৎ এই স্লাইডটাকে আমরা এই স্লাইডের হেডিংটাই দিব আমরা এই নামটাতে, যেটা কাট করলাম কন্ট্রোল সি দিয়ে। এখন ওইটাকে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখুন এটা নিচে চলে গেছে, এটাকে আমরা এখন উপরে নেব, মুভ করে উপরে নিয়ে নিলাম। এখন এর পাশে যেটা বুলেট চিহ্ন আছে সেটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা দেখুন আমরা এটাকে আরো নিচে নিয়ে এইটাকে আরো বড় যদি করে দেই, হ্যাঁ, তাহলে কম্পিটেন্টস এর যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কম্পিটেন্টস যারা ছিল তাদের সম্পর্কে একটা আইডিয়া আমরা এই স্লাইডের মাধ্যমে পেয়ে যাব। এখন এই স্লাইডে কিন্তু আরো অনেক জায়গা আছে, আমরা চাইলে এখানে একটা ছবি অ্যাড করতে পারি, তাই না? আমরা মনে করুন এটাকে এই নিচ থেকে এখানে এই যে দাগটা আছে স্লাইডের যে স্টাইলের অর্থাৎ ডিজাইনের যে দাগটা সেখানে দিয়ে দিলাম, এবং এটাকে কি করলাম, এটাকে এখান থেকে দিয়ে দিলাম ওই তার নিচ থেকে। এখন দেখুন এটা কিন্তু বাম পাশ থেকে অ্যালাইনমেন্টটা ঠিক নেই, ডান পাশ থেকে। আমরা এটাকে এই যদি এর দিকে থেকে অ্যালাইন করে দেই, হ্যাঁ, এবার কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড দেখা যাচ্ছে। ঠিক আছে? হুম। মনে করুন এটা যখন দেখা গেল তখন আমরা কি করতে পারি, আমরা এর এর বাম পাশ থেকে একটা সুন্দর একটা ছবি এখানে আমরা সংযুক্ত করে দিতেই পারি। তাহলে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কম এই যে কম্পিটেন্ট যারা আছে এদের একটা ছবি যদি নিয়ে আসি, আমি গুগলে যদি চলে যাই, গুগলে গিয়ে এখানে লিখলাম কম্পিটেন্টস লিখে এখানে ইমেজে ক্লিক করলাম। হুম, তো ইমেজে ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো মানচিত্র চলে এসেছে, মানচিত্র টাইপের কিছু ছবি এসেছে। আমরা দেখছি যে এইখানে এই যে মাঝখানে এরকম একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটাকে আমরা একটু নিতে চাচ্ছি বলে। ঠিক আছে, আমরা এখান থেকে একটা ছবি নিব। আমরা এখান থেকে কি ছবিটা নিতে পারি, এটাকে ওপেন করলাম, করে আমরা একটু এদিকে যাই, দেখি কি কি ছবি আছে এখানে। হ্যাঁ, এই ছবিটাকে আমরা নিতে চেয়েছিলাম। তাহলে এই ছবিটাকে ডাউনলোড করে ফেলি। এই যে নিচে দেখুন ডাউনলোডের অপশন আছে, ডাউনলোড দিস ফাইল। সেখানে ক্লিক করার পরে উইকিপিডিয়া থেকে যখন ডাউনলোড করব তখন এইগুলো কিন্তু আসছে অরিজিনাল সাইজ। এটাকে আমি যদি ফাইল চেঞ্জ করে ডাউনলোড করতে চাই তাও পারি, কিন্তু না, আমি যেভাবে আছে সেভাবেই ডাউনলোড করে দিলাম। জেপিজি একটা ফাইল ডাউনলোড হয়ে গেল এখান থেকে। এখন আমি কি করব, এই ছবিটাকে পাওয়ার পয়েন্টের স্লাইডের মধ্যে নিয়ে আসব। এই ছবিটাকে নিয়ে আসার জন্য আমরা প্রথমে কি করব, প্রথমে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে একটা শেপ নিব, অথবা আমরা এখান থেকে সরাসরিও পিকচার নিতে পারি। আচ্ছা, আমরা সরাসরি পিকচার নেই। পিকচারে যাওয়ার পরে দেখব যে আমার কম্পিউটারে যেখানে যেখানে ফাইল আছে সেখানে চলে যাচ্ছে। এই যেখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে জেপিজি ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম, জেপিজি ফরম্যাট এটাই কিন্তু প্রথমে আছে। আমরা সেটাকে যদি এখান থেকে ইনসার্টে ক্লিক করি তাহলে কি হলো, এটা একদম মাঝখানে এভাবে চলে আসলো। আর এটাকে আমরা যদি আমাদের মতো করে সরাই কিন্তু আমরা এভাবে নিয়ে নিতে পারি। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ, কালো একটা ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আমরা কি করতে পারি, আমরা যদি চাই যে আমরা কি করব, আমরা এই রিমুভ ব্যাকগ্রাউন্ডটাকে একটু রিমুভ করে দিতে চাই, অথবা যদি আমাদের এই পতাকাগুলো রিমুভ হয়ে যায় সমস্যা নেই, আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে এই এর ছবিটাকে রাখতে।
সেজন্য আমরা কি করতে পারি, দেখা যাক কি করা যায়। আমরা একটু গুগল ক্রমে আবার চলে যাই, গিয়ে দেখি কি করি আমরা। প্রথমে এখানে যাব, গিয়ে এখান থেকে যদি লিখি যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই যে এটা আমরা আগেও দেখেছিলাম, আমরা কিন্তু প্রিভিউ আলোচনা করতেছি, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি যদি এই ছবিটাকে নিয়ে আসি, নিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেই, দেখি কি ঘটনা ঘটে। না, এটার কিন্তু ঘটনা তেমন একটা হলো না। কারণ হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটাই এরকম। ব্যাকগ্রাউন্ডে এরা কালো, এটা কালো করে রেখেছে। যাই হোক, সমস্যা নেই, এটা এইভাবেই থাকি, রাখি আমরা যদি। তাহলে দেখুন এখানে কি হচ্ছে, এটা কিন্তু লেখাটা নিচের দিকে আসছে, তাই না? আমরা চাচ্ছি যে এই লেখাটার উপরে থাকবে এই লেখাগুলো, সেজন্য কি করব, সেজন্য এখান থেকে আমরা এটার উপরে রাইট রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে দেখুন এখানে অপশন আছে ব্রিং টু ফন্ট, ব্রিং, তারপর আছে ব্রিং টু ব্যাক। ব্যাকওয়ার্ডে যদি আমরা এটাকে দিয়ে দেই, মাউসের কারণে ব্রিং টু ব্যাকে আমরা এখানে কি করব, সেন্ড টু ব্যাক দিলাম। তো সেন্ড টু ব্যাকে দেওয়ার পরে দেখুন আমার লেখাগুলো কিন্তু উপরে চলে এসেছে। এখন এই লেখাগুলো কিন্তু জায়গা মতো সেট হয় নাই, দেখুন। আমরা এখানে কি করতে পারি, এই লেখাগুলোকে আরেকটু উপর নিচে যদি করি, এইখান থেকে গুলো হচ্ছে আমরা এদিক থেকে যদি টেনে নেই, অর্থাৎ এভাবে দিয়ে দিই যদি, তাহলে কিন্তু দেখুন লেখাটা সেট হয়ে গেছে। হ্যাঁ, ছবিটাই প্রাধান্য পাচ্ছে এখানে, লেখাটাও এখানে সেট হয়ে গেল, ঠিক আছে। দেখি আমরা এখানে আরেকটু ভালো কোনো ছবি দিতে পারি কিনা। এখানে আরেকটু এদিকে যদি যাই আমি, না আমরা ওই ছবিটাই রেখে দিই, ওইটাই থাকুক, এখানে আর কোনো ছবি না দিই আমরা, কারণ ওই স্টাইলের কোনো ছবি এখানে আমরা আর পাচ্ছি না। যে সবাই শুনতে পাচ্ছেন তো এখন আমার কথা? আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা জানাবেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম। জি, দেখা যাইতেছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা দেখি, আমরা কিন্তু আগের দিনে পাওয়ার পয়েন্টের একটা নির্দিষ্ট জায়গায় ছিলাম। আহ, আজকে যারা একদম নতুন জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে আমার যে কথাটা সেটা হচ্ছে, আপনারা ক্লাসটা চালিয়ে যান, দেখতে থাকুন, এবং পরবর্তীতে আমরা যে ক্লাস যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে আমরা একটা রেকর্ড ফাইল, ভিডিও রেকর্ড, একটু দেরি হয় মাঝে মাঝে, এই কয়েকদিন ধরে আমাদের একটু দেরি হয়েছে দিতে। আশা করছি এখন থেকে আর দেরি হবে না, আমরা যত সম্ভব তাড়াতাড়ি রেকর্ড ফাইলটা আপনাদের গ্রুপে দিয়ে দেব। সেখান থেকে আপনারা যদি একটু নিচে যান, নিচে গিয়ে আপনারা সবগুলো ফাইল পাবেন। আমি যদি আবার একটু আপনাদেরকে দেখাই দিই কিভাবে নিবেন, আমি মনে করুন এই যে গেলাম হচ্ছে ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পরে
ইউটিউবে গিয়ে ওখান থেকে আমরা এখানে ডেইলি আইটি একাডেমি লিখে সার্চ দিব। ডেইলি আইটি একাডেমি লিখে সার্চ করার পরে আমাদের চ্যানেলটা শুরুতেই চলে আসবে। এই চ্যানেলটাতে আপনারা সকলে একটু নোটিফিকেশন আসসালামু অন আলাইকুম করে সবাইকে। রাখবেন। এই দেখুন এটাতে আসার আমি এখন পরে থেকে কিন্তু গ্রাফিক স্যারের ডিজাইনের কোর্সটি করাবো। এই যে গ্রাফিক ডিজাইনের আজকে স্যারের হয়তো ক্লাস প্রথম ক্লাস, চলে এই আসছে কারণে সামনে। আপনাদের কিছু বেসিক এখানে জিনিস দেখুন এই সম্পর্কে নিচে জানাবো। প্লে লিস্ট সো নামে একটা অপশন আছে, এখানে যাবেন। এই প্লে লিস্টে গিয়ে আপনি এখান থেকে আমাদের সবগুলো ক্লাস কিন্তু দেখতে পাচ্ছেন। দেখেন এখানে এই যে গ্রাফিক ডিজাইনের ক্লাস, এই যে ডাটা এন্ট্রি ক্লাস, 14টা ফ্রি ক্লাস হয়েছে সেগুলো দেওয়া আছে। তারপরে এখানে এই যে আপনাদের ক্লাসগুলো এখানে দেওয়া আছে সব। হ্যাঁ, এই যে এখান থেকে আপনারা সবগুলো ক্লাস দেখে নিতে পারবেন। এই যে ক্যানভা ডিজাইনের ক্লাস আছে, এখানে সবকিছুই আছে। আর যদি ভিডিওতে যান, ভিডিওতে গিয়ে এখান থেকে দেখুন, এখান থেকে লেটেস্ট ভিডিওটা ক্লিক করা আছে। এই যে সর্বশেষ যে 16 নাম্বার ক্লাস গেছে ডাটা এন্ট্রির ফ্রি ক্লাসের, সেটা দেওয়া আছে। তারপরে এই যে এখানে আরো এই যে এই যে আরো আমার ডাটা এন্ট্রি ক্লাস দেওয়া আছে। এগুলো আপনারা এখান থেকে করে নিতে পারবেন। ঠিক আছে? একদম শুরু থেকে এখানে দেওয়া আছে। আপনারা এই প্লেলিস্টে গেলে একদম ১ নাম্বার থেকে শেষ পর্যন্ত দেখতে পাবেন। তো যদি আমার ক্লাস রেকর্ড দিতে দেরি হয়, তাও আপনারা আশা করি এখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে? এখন দেখি আমরা কি করব। আমরা কিন্তু একটা স্লাইড নিয়ে কাজ করছিলাম আগের দিন। এই পর্যন্ত আমরা এসেছিলাম। এখান থেকে দেখুন, এখান থেকে আমরা কি করেছিলাম? এই যে কিভাবে অ্যালাইনমেন্ট ঠিক করতে হয় বিভিন্ন শেপের, সেটা আমরা দেখেছিলাম। আমরা এখন এখান থেকে একটা নতুন স্লাইড নিয়ে যাই। দেখি আজকে নতুন আরো একটু কিছু দেখি। তারপরে আমরা অ্যানিমেশন, ট্রানজেকশন, ডিজাইন তো দেখলাম। ট্রানজেকশন আর অ্যানিমেশন দেখব। তারপরে আগামীকালকের ক্লাসে আমরা পাওয়ার পয়েন্ট আপনার দেখব, গুগল স্লাইডস, যেটা গুগল স্লাইডসটা একটু দেখব। তারপরের দিন আমরা একটা এক্সাম নিব, আর এক্সাম নিয়ে আমরা কোর্সটাকে ক্লোজ করার একটা ব্যবস্থা করব। হ্যাঁ, নতুন করে আবার শুরু থেকে আমরা একদম এমএস ওয়ার্ড থেকে পরবর্তী কোর্সে শুরু করার একটা চেষ্টা নেব। দেখা যাক। হ্যাঁ, এখন দেখুন এখানে আমরা যদি নিউ স্লাইডে যাই, নিউ স্লাইডে যাওয়ার পরে এখান থেকে আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড এবার নিয়ে নিচ্ছি। এই যে, তো ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম, কিন্তু এখানে কি হলো, এই যে স্টাইলটা, অর্থাৎ আগে যে স্টাইলে আমরা লিখেছিলাম সেই স্টাইলের একটা কপি কিন্তু এখানে চলে এসেছে। এই যে পাশে, ডান পাশে আমরা একটা একটা শেপ দেখতে পাচ্ছি। এটা হলো স্টাইলের একটা শেপ, ডিজাইনের শেপ। তো এটাকে আমরা যদি চেঞ্জ করে অন্য ডিজাইন দিতে যাই, সেক্ষেত্রে আমরা কি করব? দেখুন এখানে ইনসার্টের পরে যে ডিজাইন অপশন আছে, ডিজাইনে গিয়ে এখান থেকে যে কোনো একটা ডিজাইন আমরা সিলেক্ট করে দেব। যে কোনো একটা ডিজাইনের কাছে যখন কার্সরটা রাখবো, তখন ওই ডিজাইনটা এখানে শো করছে। তো এখানে এই ডিজাইনটা শো করার পরে যে ডিজাইনটাতে আমরা রাখবো তার একটা ভ্যারিয়েশন এই ডান পাশের 3টে অবস্থানে দেখা যাচ্ছে, যে ডিজাইনটা সিলেক্ট করা আছে। তো আমরা চাচ্ছি যে এই ডিজাইনটাকে নিব। এই ডিজাইনটা হচ্ছে এই যে ডিজাইনটার নাম হলো যে দামাস্ক, DAMASK, দামাস্ক। হ্যাঁ, এই দামাস্ককে যদি আমরা নিতে চাই তাহলে কি করব? এখান থেকে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এখান থেকে এই যে 3 নাম্বার যেটা আছে, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডসে ক্লিক করলে এটা শুধুমাত্র এই স্লাইডেই অ্যাপ্লাই হবে। তো এখন এইখান থেকে আমরা কি করব? এখানে আমরা দেখি আগের স্লাইডে কি অ্যাপ্লাই করেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা পয়েন্ট আমরা এখানে নিয়েছি। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে কিন্তু একটা প্রেজেন্টেশন তৈরি করছি, এটা আজকেই শেষ করে ফেলবো। ঠিক আছে? তো এখন এখানে আমরা গেলাম, এবারে দেখি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আর কি কি জানতে পারি। এই যে দেখুন, এখান থেকে আমরা এই একটা পয়েন্ট নিয়েছিলাম আগের দিন। এখন আমরা যদি এইখান থেকে দ্বিতীয় পয়েন্টটা নিয়ে আর একটা স্লাইড করতে চাই, সেটা করতে পারি। আমরা যখন পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন বানাই তখন আমাদের কাছে সাধারণত সোর্সগুলো ওপেন থাকে, অর্থাৎ আমরা আমরা প্রেজেন্টেশন তৈরির সময় বিভিন্ন উৎস থেকে তথ্য কালেক্ট করে তথ্যগুলো, ইনফরমেশনগুলো নিয়ে স্লাইডটা তৈরি করতে পারি। সেরকম একটা স্লাইড হলো এই যে জেমিনি। হুম, এই যে এআই জেমিনি আছে, জেমিনি দিয়ে আমরা এটা কালেক্ট করছি। ঠিক আছে? এখন আমরা এই ইনফরমেশনটুকু মনে করুন যে এখানে পেস্ট করে দেবো। যতটুকু কপি করেছি ততটুকু যদি পেস্ট করি,
তাহলে দেখুন লেখাটা কিন্তু অন্যরকম আসছে। আমরা যদি দেখুন এটা লেখাটা চলে আসলো একটা বক্সের মধ্যে, কিন্তু বাই ডিফল্ট লেখাটা চলে এসেছে। এখন এখন এখান থেকে যদি আমি কি করি, আমি যদি যে কোনো জায়গায় মাউসের কার্সর ধরি, লেখার মাঝখানে যদি কার্সরটা ধরি তাহলে কিন্তু লেখার কোনো কিছু হচ্ছে না। কিন্তু আমরা যদি এই বর্ডারে কার্সরটা ধরি, মাউসটা রাখি, তাহলে কি হবে, এই বর্ডারে যখন আমরা মাউস রাখবো তখন এটা একটা চারকোনা আকৃতি ধারণ করবে। তখন যদি আমরা আমরা মাউসের লেফট বাটনটাকে এরকম চেপে ধরে টানি, ওই লেখাটাকে আমরা মুভ করতে পারছি। অর্থাৎ যেদিকে সরানো উচিত আমরা আমাদের পছন্দ মতো জায়গায় লেখাটাকে সরাতে পারছি। এখন আমরা এর ভিতরে যদি কোনো একটা জায়গায় ক্লিক করি, তাহলে দেখুন এখানে যদি ডাবল ক্লিক করি আমরা পুরোটা সিলেক্ট করে নিতে পারছি। টেনে টেনে সিলেক্ট করে নিলাম। আমরা চাচ্ছি যে লেখাটার সাইজটা আরেকটু বড় হবে। হোমে গিয়ে কি করব, এখান থেকে একটু এই যে এখান থেকে বড় দিয়ে দিলাম। এখন দেখুন, এখন এর পাশে আচ্ছা, দেখুন এখন এর পাশে কর্নারে যখন আমি মাউসের কার্সরটা নিচ্ছি, তখন দেখুন এটা একটা কর্নারের একটা ২ দিকে অ্যারো চিহ্ন সম্বলিত একটা দাগ এখানে দেখা যাচ্ছে, চিহ্ন। এখানে আমি যদি এটাকে মাউসের লেফট বাটনটাকে চেপে ধরি, তাহলে দেখবেন এটা একটা ৪ কোণার প্লাস চিহ্ন হয়ে গেছে। তখন আমি যদি এটাকে সরাতে চাই, যেদিকে সরাবো সেই দিকে ঘরটা বড় ছোট হবে। আর বক্সটা বড় হবে কিংবা ছোট হবে। ঠিক আছে? যদি এদিকে নেই ছোট হলো, এদিকে নিলে বড় হলো। আচ্ছা, আমি চাচ্ছি যে এইটুকু থাকুক এখানে, হ্যাঁ? ঠিক আছে, ওর যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা কিন্তু সে নিয়ে নিয়েছে। আমরা চাচ্ছি মাঝখানে দেব ঠিক। আমরা এখন এই যে উপরে যে বোল্ড করা লেখাটা, এটাকে কাট করে নিয়ে গেলাম। ওই লেখাটাকে আমরা হেডিং হিসেবে এখানে দিব। আমরা আবার কন্ট্রোল ভি দিয়ে ওটা পেস্ট করলাম। দেখুন সে লেখাটা কোথায় গিয়ে জমেছে, এই যে এখানে। আমরা লেখার কালারটা চেঞ্জ করে দিই। লেখার কালারটা কোত্থেকে চেঞ্জ করব, এখান থেকে। হুম, এই যে একটা ইয়েলো কালার দিয়ে দিলাম, ইয়েলো কালার। তো এখন ইয়েলো কালারটাকে আমরা একটু বড় করি। আচ্ছা, এটাকে লেখাটাকে আমি যদি একটু ইফেক্ট দিতে চাই, ইফেক্ট দিতে চাইলে কি করব? ইফেক্ট দিতে চাইলে আমরা এই যে এখানে ইফেক্ট টেক্সট শ্যাডো নামে একটা অপশন আছে, এটাতে দিতে পারি। অথবা আমরা এটার ফরম্যাটে যদি যাই, ফরম্যাটে গিয়ে দেখুন এখানে কিন্তু আছে শেপ ইফেক্ট। ও, এটা তো শেপের ইফেক্ট হবে। হ্যাঁ, আমরা টেক্সটের ইফেক্টটাকে দেখতে চাচ্ছি। তো টেক্সটের ইফেক্টটাকে আমরা কিভাবে দেব? টেক্সটটাকে আগে সিলেক্ট করব, হ্যাঁ? টেক্সটটাকে সিলেক্ট করলে যখন টেক্সটটা সিলেক্ট থাকবে, এই যে তখন এই অপশনটা কিন্তু চালু হয়ে যাবে। দেখুন এখানে ওয়ার্ড আর্ট স্টাইল নামে একটা অপশন, এখানে ওয়ার্ড আর্ট নামে একটা স্টাইল কখন চালু হবে? যখন আমরা টেক্সট সিলেক্ট করব। এখানে টেক্সট সিলেক্ট করার পরে দেখুন এখানে আরো অনেকগুলো এই যে সুন্দর সুন্দর কিছু অপশন পাবো। আমরা এখান থেকে যে কোনোটা সিলেক্ট করে দিতে পারি, অথবা আমরা বানায় দিতে পারি। কিভাবে বানাবো? দেখুন এই যে টেক্সট ইফেক্ট নামে একটা এখানে অপশন আছে। এই অপশনে গিয়ে দেখুন এখানে শ্যাডো অপশন আছে। আমরা যদি শ্যাডো দিতে চাই যে কোনো দিতে পারবো এখান থেকে। শ্যাডো গুলো নিচে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, তো যার কারণে দেখা যাচ্ছে না। রিফ্লেকশন যদি দিতে চাই, এই যে দেখুন রিফ্লেকশন কিন্তু একটু একটু দেখা যাচ্ছে। আমরা এই রিফ্লেকশনটা দিয়ে দিলাম। গ্লোটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। কিরকম গ্লো হবে এরকম দিয়ে দিলাম। তারপরে আমরা যদি আবার এখান থেকে বেভেল দেই, বেভেলটা এখানে এতটা কার্যকরী না, বুঝতে পারবেন না। সামান্য পরিবর্তন আসবে লেখার মধ্যে। এই যে এটা আমরা এখান থেকে বেভেল দিয়ে দিলাম। এরপরে আছে 3D রিফ্লেকশন, হ্যাঁ? 3D রোটেশন এখানে আছে। আমরা যদি এই যে এভাবে আমরা যদি রোটেট চাই লেখাটাকে, তাহলে আমরা রোটেশন দিতে পারি। আমরা চাচ্ছি যে এরকম একটা থাকুক এখানে, হ্যাঁ? এইটা যদি চাই তাহলে এটাকে সিলেক্ট করে দিলাম। এই যে এটা কি হয়ে গেল? এটা একটা এটা রোটেশন হয়ে এটা একটা স্টাইল হয়ে গেল, হ্যাঁ? এখন এখানে আরো অনেক কিছুই আছে, যে ট্রানজেকশন আছে, 3D রোটেশন তো দিলাম। 3D রোটেশন এখানে এরকম আছে। আমরা চাইলে এরকম দিতে পারি, হ্যাঁ?
এখান থেকে যদি আমরা লেখাটাকে বাঁকা করে দিতে চাই তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি। কিন্তু আমরা চাচ্ছি না এখান থেকে কোনোটা, এখান আমরা যেভাবে নিয়েছি এরকমই যদি চাই এভাবে থেকে গেল। দেখুন এখন এখানে কিন্তু আরো অনেকগুলো জায়গা ফাঁকা আছে, আমরা চাইলে এখানে একটা ছবি অ্যাড করে দিতে পারি দুই পাশে। ঠিক আছে, দুই পাশে সুন্দর করে আমরা দুইটা ছবি অ্যাড করে দিতে পারি। সেটি কিভাবে দেবো একটু দেখি। এটা একটু উপরে নিয়ে গেলাম, এই লেখাটাকে আমরা জাস্টিফাই করতে পারি কন্ট্রোল জে দিয়ে। হ্যাঁ, কন্ট্রোল জে দিলে কি হবে, লেখাগুলো জাস্টিফাই হবে। সেম রুলস সেম ভাবে এই কন্ট্রোল জে দিয়ে আমরা এমএস ওয়ার্ডেও জাস্টিফাই করতে পারি। এমএস ওয়ার্ডে এবং পাওয়ার পয়েন্টে একই নিয়মে আমরা লেখাকে জাস্টিফাই করি। আচ্ছা, এবার আমরা কি করব, এই কালো ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালো একটা ছবি নিয়ে আসি। হ্যাঁ, দেখি এটার শিরোনাম ছিল কি, এরকম একটা শিরোনাম ছিল। আমরা যদি এখানে একটু সার্চ দিই, একটু নিউ ট্যাবে গিয়ে, ঠিক আছে, এর সামনে লিখবো হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2। কি লিখেছে এখানে, একটা মেসেজ আসলো, আমি একটু মেসেজটা পড়ে দেখি কি লিখেছেন। আচ্ছা, আপনি এই যে মেসেজটা লিখেছেন, আপনাকে বলছি আপনি চাইলে কিন্তু জান্নাতুল ফেরদৌস বর্ষা, আপনি চাইলে আপনি প্রথম থেকে আবার ক্লাস শুরু করতে পারেন এবং আমাদের যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে সেগুলো দেখেও আপনি কিন্তু ক্লাসগুলো করে করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, এবং যারা আরো অনেকেই আছেন আপনার মতো যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে এবং যে যে সমস্যায় ফেস করে সেই সমস্যাগুলো কিন্তু আমরা ইনবক্সে আমরা আবার আলোচনা করে বিভিন্ন সময়, হ্যাঁ, ক্লাস রুটিন ছাড়াও অন্য সময় আমরা মাঝে মাঝে মিটিং এর আয়োজন করি, সেখানে কিন্তু আমরা সলভ করে দেই প্রবলেমগুলি। ঠিক আছে, ওকে। আর নতুন ক্লাস তো কয়েকদিনের মধ্যেই হয়তো বা শুরু হবে আলোচনা সাপেক্ষে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমরা চাচ্ছি যে এর পাশে দুইটা ছবি নিয়ে আসতে। এই যে এটার মধ্যে আমরা গেলাম, এখানে একটা ছবিতে যদি ক্লিক করি দেখুন এখানে একটা পরিসংখ্যান চলে এসেছে, কিছু পরিসংখ্যান আছে। আমরা এখানে সব পরিসংখ্যান কিন্তু এখানে প্রায় সেম অ্যাবাউট। হ্যাঁ, তা আমরা এখান থেকে একটা পরিসংখ্যান দিয়ে দেই। আমরা উইকিপিডিয়ার কোনো তথ্য যদি ব্যবহার করি তাহলে এটাতে কোনো রকম কপিরাইট আমরা পাবো না। আমরা উইকিপিডিয়ার নাম আমরা ওখানে মেনশন করে দিব যে ছবিটা উইকিপিডিয়া থেকে নেওয়া। কিভাবে বুঝবো যে এটা উইকিপিডিয়ার ছবি? দেখুন নিচে এখানে এই যে উইকিপিডিয়া লেখা আছে, যে ছবিটা নিচ্ছি তার নিচে ছোট্ট করে এই যে লেখা আছে উইকিপিডিয়া। হ্যাঁ, এই যে উইকিপিডিয়ার ছবিগুলো আমরা নিচ্ছি, এখান থেকে আমি ক্লিক করলাম। এই যে এটা কিন্তু বড় হয়ে দেখা দিল, এটাকে আমরা নিচে দেখুন ডাউনলোড করার অপশন আছে, এখানে যদি ডাউনলোড করি, এই যে ডাউনলোড করে ছবিটাকে নিয়ে নিলাম, কিন্তু ছবিটা কিন্তু আমার জেপিজি ফরম্যাটে নাই। হ্যাঁ, এটা আছে একটা ওয়েব ফরম্যাটে। এই ওয়েব ফরম্যাটটাকে আমরা জেপিজি করতে হলে প্রথমে কি করব, এটাকে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে আগে নিয়ে নেব। স্ক্রিনশট কিভাবে দিতে হয় আমি বহুবার আগে বলেছি, আজকেও বলছি। আমরা যেটা করব, ইউনিভার্সাল যে নিয়ম সেভাবেই আমরা করব, একটু কষ্টকর যদিও, তবু আমরা ইউনিভার্সাল নিয়মটা ফলো করব। এটা হচ্ছে আমরা সার্চ বক্সে গিয়ে লিখবো স্নিপিং টুল। হ্যাঁ, আরো অনেকগুলো পদ্ধতি আছে যেগুলো সবার কম্পিউটারে সাপোর্ট করবে না, আর এই যে স্নিপিং টুল এটা সবার কম্পিউটারে সাপোর্ট করবে। স্নিপিং টুলে যখন যাব তখন দেখুন এখানে তিনটা নিউ একটা অপশন আসবে। নিউ অপশন থেকে আমরা কি করব, নিউতে যাব, গিয়ে দেখুন এখানে একটা প্লাস চিহ্ন এসেছে। আমার যতটুকু দরকার আমি ততটুকু এখান থেকে টেনে নিয়ে আসতে পারবো। এই যে আমার এইটুকু দরকার, ঠিক আছে, আমার এইটুকু দরকার, কিন্তু হলো না। উপর থেকে দেখুন উপরে যে 1 2 আছে ওগুলো কেটে গেছে, আমি এটা নিচ্ছি না, আবার নতুন করে নিব। হ্যাঁ,
আবার নতুন করে নেওয়ার জন্য কি করব, এখানে গিয়ে আবার স্নিপিং টুলে যাব। স্নিপিং টুল থেকে নিউতে যাব, নিউতে গিয়ে একটু ভালো করে একটি স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে এই যে এখান থেকে আমি যদি ধরি, এবার কিন্তু আমার পুরোটা চলে আসছে। এই আমরা এই পর্যন্ত নিব, আমাদের পুরোটা ওইগুলো দরকার নাই, ইনফরমেশনগুলো এইটুকু নিলাম। এটা কিন্তু চলে আসছে। এখন যদি আমি কন্ট্রোল এস ক্লিক করি তাহলে আমি কি করতে পারবো, এটাকে আমার মতো ইচ্ছা মতো জায়গায় আমি এটাকে সেভ করতে পারবো। আমি ডাউনলোডে সেভ করলাম, দেখুন এখানে কিন্তু স্ক্রিনশটটা পিএনজি আকারে সেভ হচ্ছে। এই যে এটা সেভ হয়ে গেল, এখন এটা কেটে দিলাম আমি। কেটে দিয়ে আমি আবার সেখানে চলে যাচ্ছি, এই পাওয়ার পয়েন্টে গিয়ে এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচারে যাব। পিকচারে গেলেই দেখুন ডাউনলোডে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি, আজকের যে স্ক্রিনশট দেওয়া সেটা নিয়ে আসলাম। এই যে এখন কি হয়ে গেল এটা, এখন কিন্তু এটা আমার এই জায়গায় ধরতেছে না। হ্যাঁ, এখন এই জায়গাটা যদি না ধরে সেক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি, এটাকে মনে করুন যে আমাদের লেখাটা যেহেতু কম, সো আমরা এটাকে একটু চাপাই দিই। ছবিটাকে যদি চাপাই দিতে চাই তাহলে কি করবো, এই কর্নারে কার্সরটা ধরবো, ধরে এভাবে টেনে নিয়ে এই যে ছোট হয়ে গেল ছবিটা। এখন কি হলো, ছবিটা কিন্তু ছোট হয়ে গেল। ছোট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু নিচে বসিয়ে দিতে পারি বা যে কোনো এক সাইডে আমরা এটাকে রাখতে পারি। হ্যাঁ, এটাকে যদি আমরা এই সাইডে রাখি আর লেখাটাকে তাহলে কোন সাইডে রাখতে পারি, একটা সাইডে রাখি, দুই সাইডে রেখে দিই। এই যে আমরা কিন্তু দুইটাকে ধরেছি। দুইটাকে কিভাবে ধরবো, একটাকে ধরে রাখবো, তারপরে শিফট চেপে ধরে আর একটাকে ধরবো, তাহলে কিন্তু দুইটা আমার সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে এই কালো অংশটাতে আমি এদিকে বসাই দিলাম এটা। এখন আমরা এটাকে ধরে এ পাশে এনে কি করব, এটাকে একটু বড় করে এই পাশের সাথে অ্যালাইন করে দেবো। হ্যাঁ, ডান পাশের সাথে অ্যালাইন করে দিলাম। এই যে তো ডান পাশে যখন অ্যালাইন হলো, এটাকেও আমরা ডান পাশে অ্যালাইন করে দিই লেখাটাকে। আর একটু এদিকে নিয়ে আসি। হুম, এই যে মাঝামাঝি পর্যায়ে নিয়ে আসলে এখানে আমরা আরেকটা স্লাইড এভাবে তৈরি করতে পারি। ঠিক আছে, এভাবে আমরা বিভিন্ন ইনফরমেটিভ স্লাইড তৈরি করব। আচ্ছা, আপনাদের আগামীকাল একটা হোমওয়ার্ক থাকবে, যারা ক্লাসগুলো প্রথম থেকে করেছেন পাওয়ার পয়েন্টের অন্তত, আপনারা একটা সুন্দর প্রেজেন্টেশন তৈরি করে এটার একটা স্ক্রিনশট অথবা এটা একটা পিডিএফ ফাইল ক্রিয়েট করে এটাকে দেবেন। আচ্ছা, এটাকে আপনাদের গ্রুপে দিয়ে দেবেন। গ্রুপ কোন গ্রুপে, আপনাদের একটা ফেসবুকের গ্রুপ আছে যেখানে হোমওয়ার্ক জমা দেওয়া হয়, সেই হোমওয়ার্কের গ্রুপে আপনারা সবাই জমা দিবেন, ফেসবুক গ্রুপে। এখন এখান থেকে দেখুন একটা ব্যাপার, আমরা যদি চাই যে প্রত্যেকটা স্লাইডকে আমরা কি করব, পিডিএফ বানাবো। স্লাইডটাকে কিভাবে পিডিএফ বানানো যায়, পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনকেও পিডিএফ বানানো যায়। কিভাবে বানানো যায়, আমরা এখানে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে আমরা দুই ভাবে করতে পারি কাজটা, দুই ভাবে না তিন ভাবে পারি। আচ্ছা, আমরা একটা দেখাই আগে। সেভ অ্যাজ এ যদি যাই, সেভ অ্যাজ এ যদি যাই, এখানে প্রথম নিয়ম, সেভ অ্যাজ এ যাব। সেভ অ্যাজ এ যাওয়ার পরে আমরা যে কোনো একটা জায়গাটাকে সেভ করব। মনে করি আমি যদি ডাউনলোডসে সেভ করি, তাহলে গেলাম এখানে ডাউনলোডসে। দেখুন আমার উপরে কি লেখা আসছে, এই যে ওয়ার্ল্ড ওয়ার টু, এটা আমি নাম লিখে দিয়েছিলাম আগে, সেই জন্য এসেছে। তারপরে নিচের ঘরে দেখুন আছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এখানে অনেকগুলো অপশন আসছে। এর প্রত্যেকটা ফরম্যাটে একে আমি সেভ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি আমরা পিডিএফ নামে একটা ফরম্যাট আছে, এখানে যদি আমি ক্লিক করি, তারপরে আমি যদি এটাকে সেভ করি, একটু সময় নিচ্ছে। এই যে এটা কিন্তু পিডিএফ আকারে ওপেন হয়ে গেছে। এই যে এই যে এই যে। আমরা কি পেয়েছি, এই যে পুরো 10 পেজের একটা পিডিএফ হয়ে গেল, কালারফুল। এটা কিন্তু একটা পিডিএফ ফাইল হয়ে গেল। এই একটা নিয়ম গেল। আমরা আরেকভাবে যদি দেখি এটাকে আরো কিভাবে পিডিএফ করা যায়, দেখি আমরা এখানে ফাইলে যাব, ফাইলে গিয়ে
এখানে দেখুন প্রিন্ট অপশনটা আছে। প্রিন্টার তো আমাদের নাই। প্রিন্ট অপশনে যদি যাই, তাহলে দেখুন এখানে কি আসছে, এখানে প্রিন্ট সরাসরি আসছে না, এই যে প্রিন্ট আসছে, তারপরে কপি আসছে। এখানে প্রিন্টারের যে এই অপশনটা আছে, এইখানে আমরা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এইটাকে সিলেক্ট করে দিলাম। হুম, তো প্রিন্ট টু পিডিএফ যখন দিলাম, তখন আমি এখানে প্রিন্ট যদি দেই, দেখুন এখানে কিন্তু সেভের একটা অপশন আসছে। ঠিক সেম ভাবে আমি এটাকে মনে করুন যে এখানে একটা নাম লিখবো, আমরা এখানে কয়েকটা এস লিখলাম। এই যেটা কিন্তু পিডিএফ অলরেডি হয়ে আছে। এখন আমি যদি এটাকে সেভ করি, তাহলে এটা কি হবে, এই যে পিডিএফ প্রিন্টিং এ4 এই একটা অপশন নিচে কিন্তু দেখা যাচ্ছে, কাজ চলতেছে। হ্যাঁ, অলরেডি হয়ে গেছে। এই যে অলরেডি এক্সিস্ট 4 5 পেজ নাম্বারগুলো কিন্তু নিচে লেখা আসছে, কয় পেজ হচ্ছে, 6 হয়ে গেছে, 7 8 10টা হয়ে গেছে। তাহলে আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা এখন কোথায় পাবো, আমি যদি যাই এখানে ফাইলে, ফাইলে গিয়ে আমি এই যে ডাউনলোডে গেলাম, ডাউনলোডসে গিয়ে এই যে আমি এসএস নামে সেভ, অনেকগুলো এস দিয়ে সেভ করেছিলাম, এটাতে যদি ওপেন করি, সেম জিনিস কিন্তু এখানে পিডিএফ হয়েছে। ঠিক আছে, এখন আমরা আরেকটা নিয়ম যদি দেখি, এখানে আমি যদি ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে এই দেখুন এখানে আছে এক্সপোর্ট। জি, আজকের মিটিং রেকর্ডটা দেওয়া হবে, চিন্তা করবেন না। হ্যাঁ, আচ্ছা, এখানে যে আমি কি করলাম, ফাইলে গেলাম, ফাইলে গিয়ে দেখুন এখানে আছে এক্সপোর্ট। এই এক্সপোর্টে যখন যাব, এক্সপোর্টে কিন্তু এই ক্রিয়েট একটা অপশন আছে। আসলে মূল নিয়ম হলো এইটা। ঠিক আছে, এতক্ষণ যেগুলো দেখাইছে ওগুলো হচ্ছে যে একটা এক্সট্রা টেকনিক, এইটা হলো আসল নিয়ম, এইভাবেই মূলত করতে হয়। এই যে এক্সপোর্টে যাব, এক্সপোর্টে গিয়ে ক্রিয়েট পিডিএফ অর এক্সপিএস, এই যে এটাতে যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন এটা শুধু পিডিএফ ফাইলটাই চলে আসবে। এই পিডিএফ এ যদি যাই, তাহলে দেখুন ওয়ার্ল্ড ওয়ার টু অপশন আছে। আমি যদি এটাকে চেঞ্জ করে দেই, এখানে ধরুন যেহেতু ওয়ার্ল্ড ওয়ার টু নামে আগেই লেখা আছে, এই যে আমি কি করব, এখান থেকে যে পাবলিশে যদি ক্লিক করি, পাবলিশিং হচ্ছে, একটু সময় নিবে, এই যে হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা এই ৩ ভাবে পাওয়ার পয়েন্ট ফাইল বলেন আর যে কোনো ফাইল বলেন, সবগুলোকেই আমরা এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ৩টারই যে কোনো ফাইলকে আমরা সেম ভাবে পিডিএফ করতে পারি এই ৩টা নিয়মে। তো এই ছিল আমার পিডিএফ করা, অর্থাৎ এমএস পাওয়ার পয়েন্টকে পিডিএফ করার নিয়ম। এখন আমি আশা করছি যে এই থেকে পাওয়ার পয়েন্টের যতগুলো ক্লাস হয়েছে, তো সবগুলো যারা করেছেন আপনারা মোটামুটি পাওয়ার পয়েন্টের বেসিক থেকে পুরোটাই এখন পারেন। এখন আমি এখানে আরেকটা ব্যাপার দেখি, আমি আর নতুন স্লাইডার যাচ্ছি না, এ পর্যন্তই আমরা রাখছি। তো আমি আরেকটু ব্যাপার দেখি, এখানে ট্রানজিশন নামে একটা অপশন আছে, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো। হ্যাঁ, এইগুলো করে আমি আজকে বিদায় নিব। আমরা যাই একদম শুরুর স্লাইডটাতে, যদি যাই শুরুর স্লাইডে গিয়ে দেখুন এখানে আছে ট্রানজিশন। এই ট্রানজিশনে গেলে এখানে অনেকগুলো অপশন আছে, অর্থাৎ এই ফাইল, এই স্লাইডটা কিভাবে উপস্থাপন হবে সেই অপশনটা মূলত এখানে দেখাচ্ছে। আমি যদি এখানে এই যে দেখেন, এখানে যদি এরকমটা দেই, এই যে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন না, আমরা চাই যে এখানে এরকম একটা অপশন হবে, হ্যাঁ, গ্লিটার হয়ে আর এইভাবে এইভাবে, মানে কি বলে এটাকে, হানিকম্ব। হ্যাঁ, এই স্টাইলের নাম হচ্ছে হানিকম্ব। হানিকম্ব স্টাইল এটা চলে আসবে। ঠিক আছে, এটা গেল। এরপরে দ্বিতীয় স্লাইডটাতে আমরা গিয়ে যদি এখানে আরেকটা ট্রানজিশন সেট করি, মনে করেন যে এখানে আমি এরকম একটা সেট করলাম, এটা হচ্ছে ব্লেন্ডস, ব্লেন্ড হয়ে আসবে এটা, এরকম ব্লেন্ড হয়ে এটা আসলো। ঠিক আছে, ব্লেন্ড হয়ে আসলো।
তো আমরা ৩ নাম্বার স্লাইডে যদি যাই, ৩ নাম্বার স্লাইডে এসে এটাকে আরেকটা যদি দিয়ে দিই, এটা মনে করেন এরকম একটা হবে। এই যে ভেঙে গেল, গ্লাস ভেঙে যাবে আরকি। এরপরে ৪ নাম্বার স্লাইডে এসে আমরা অন্য একটা যদি দিতে চাই, এই যে ক্র্যাশ করবে, এখন দেখেন এই যে ক্র্যাশ ভেঙে গেছে, হ্যাঁ? এরপরে আসি ৫ নম্বরে। ৫ নম্বরে এসে এই যে অরিজিনাল একটা এরকম দিলাম, হ্যাঁ? এই যে উড়ে চলে গেল সে। পরবর্তী স্লাইডে এসে আমরা অন্য আরেকটা যদি ট্রানজিশন সেট করি, এখানে মনে করুন এরকম পৃষ্ঠা উল্টানোর মতো হলো। এখানে ওয়ার্ল্ড ওয়ার 2 আছে, আমরা এটাকে এভাবে করে রাখলাম আরেকটা স্টাইল দিয়ে। এখানে যেটা আছে এটা দিয়ে রাখলাম। আমরা প্রত্যেকটা স্লাইডের মধ্যে এক একটা করে ট্রানজিশন অ্যাপ্লাই করছি, ঠিক আছে? এই যে এখানে আমরা যদি এটা করে রাখি, ১০ নম্বর স্লাইডের মধ্যে আমরা কি অ্যাপ্লাই করব? মনে করো এখানে এই যে আমি রিপেলটাকে করলাম, হ্যাঁ? এই যে রিপেল হয়ে যাবে, এটাকে বলে রিপেল হওয়া। এখন আমি এখানে আরেকটা স্লাইড নিতে যাই, আরেকটা স্লাইড নিলাম, তখন ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে নিউ স্লাইডে থেকে এখানে আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড অ্যাড করলাম। ব্ল্যাঙ্ক স্লাইডটাতে সবসময় এর পূর্বের স্লাইডের যে স্টাইল, পূর্বের স্লাইডের যে ডিজাইন, সেই ডিজাইন সবসময় কিন্তু ফলো করে। আমরা এই ডিজাইনটাকে যদি ক্যান্সেল করে দেই, তাহলে কি করব? এখান থেকে ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে যে কোনো একটা স্টাইলকে এখান থেকে রাইট বাটন সিলেক্ট করে দেবো, হ্যাঁ? আমরা চাচ্ছি যে এখানে এইটা থাকুক। আমরা রাইট বাটন ক্লিক করে কি করব? অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডে ক্লিক করব, তাহলে এখানে চলে আসছে। আমরা এখানে লিখে দেবো প্রেজেন্টেশন শেষ করার সময় কি লেখে? থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন, এগুলো লেখে। আমরা একটা থ্যাঙ্কস সূচক একটা কিছু লিখবো এখানে। আমরা এখানে প্রথমে ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে এখানে শেপ থেকে একটা টেক্সট বক্স নিলাম, টেক্সট বক্সটা নিয়ে নিলাম। এখানে আমরা একটু কিবোর্ড দিয়ে লিখে দিলাম। এইটাকে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমরা ফন্টটা একটু চেঞ্জ করে দেবো। এখন চেঞ্জ করার আগে ফন্টটা একটু বড় করে নেই। সুন্দর সুন্দর ফন্ট আছে, বিশ্রী ফন্ট। আচ্ছা, মনে করুন আমি এই ফন্টটা এখান থেকে দিয়ে দিলাম। এবার আমি এটা একটু ছোট করে নেই, এটা বড় হয়ে গেছে অনেক, ১৩৮। হুম, ঠিক আছে। এটাকে আমরা একটু মিডল অ্যালাইন করে দিই, মিডল অ্যালাইন করে দিলাম। এখন এখানে আমরা একটা ট্রানজিশন দিব। শেষে আমি যে কোনো স্লাইড যখন করি, আমি সাধারণত শেষে এরকম একটা আহ, কি বলে এরকম একটা ট্রানজিশন দিতে পছন্দ করি। আমরা কি করব? এখান থেকে এরকম একটা ট্রানজিশন দিয়ে দেবো। এটাতে কি লেখা থাকবে? থ্যাংক ইউ ফর, এটা একটা জানালা যেরকম পর্দাগুলো খুলে যায় এরকম একটা স্লাইড এখানে থাকলো, হ্যাঁ? এটা আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে কি হলো? আমাদের এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা দেখি, একটু প্লে করে দেখি কেমন হয়েছে। প্লে করে কিভাবে? কিবোর্ড থেকে F5 ক্লিক করতে হয়, অথবা কি করতে হয়? এখানে নিচে যে স্লাইড শো একটা অপশন আছে, এটাতে ক্লিক করতে হয়। এই দেখুন আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এটা প্রেজেন্ট হচ্ছে, হ্যাঁ? ওয়ার্ল্ড ওয়ার 2 শো করলো। তারপরে আমি যদি এন্টার ক্লিক করি, তাহলে এভাবে করে এক একটা স্লাইড কিন্তু আমার শো করছে। এই যে এটা ভেঙে পরবর্তীটা শো করলো।
আমরা যদি আবার এন্টারে ক্লিক করি তাহলে যেভাবে আমরা এগুলোর ট্রানজিশন সেট করেছিলাম ঠিক সেইভাবে আমরা কিন্তু এগুলোকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আচ্ছা, এটা কিন্তু নর্মাল একটা স্টাইল গেল। এরকম আপনারা এরপরে ইএসসি ক্লিক করলে কি হবে, আমরা আবার আগের পর্যায়ে চলে যেতে পারবো, এডিট এডিট করতে পারবো। এখন দেখি আমরা একটু অ্যানিমেশনের দিকটাতে যাই, অ্যানিমেশনের ব্যাপারটা কিরকম হয়েছিল। আমরা যদি প্রথম স্লাইডটাতে যাই, অ্যানিমেশনে ক্লিক করলাম, দেখুন অ্যানিমেশনে কার্যকর হবে তখনই যখন আমরা কোনো শেপের উপরে বা কোনো লেখার উপরে ক্লিক করে রাখবো। যদি এটাতে রাখি দেখুন আমরা কি হবে, এই যে যেটাতে ক্লিক করব সেটার মতো করে এটা হবে। হ্যাঁ, অ্যাপারেল যদি দেই তাহলে এটা একটু হবে, ফ্ল্যাট যদি দেই, ফ্যাট দিলাম অথবা ফ্লাই ইন দিলে নিচ থেকে এটা উড়ে চলে আসবে। এই যে আমরা এখানে এটাকে এই প্রথম পেজের যেগুলো আছে সবগুলোকে আমরা একটু স্প্লিট রাখতে চাই। হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে এক এক পেজের সবগুলো যদি এক একটা অ্যানিমেটে রাখেন তাহলে এটা একটু স্টাইল, একটা স্টাইল ফলো করলে ব্যাপারটা সুন্দর দেখাবে। হ্যাঁ, আমি এটা তো এটাতে কি রেখেছিলাম স্প্লিট। এটাতেও আমি যদি স্প্লিট রাখতে চাই তাহলে কি করব, এটাকে সিলেক্ট করে এই যে স্প্লিট করে দেবো। দেখুন এটা প্রত্যেকটা কিন্তু নাম্বার দেখা যাচ্ছে, এই যে এটা ১ নাম্বার, এটা ২ নাম্বার। আচ্ছা, আর এটাতে আমরা এই যে এখানে যে প্রেজেন্টেড বাই রুকসানা আক্তার, আমরা প্রেজেন্টেড বাই এটাকে কি করব, এটাকেও স্প্লিট করে দেব। এখন যদি আমি এটাকে প্লে করি একটা পেজ তাহলে কি হবে, এটা চলে আসলো। দেখা গেল এখন। তো এইভাবে আমরা কিন্তু এটা অ্যানিমেট হয়ে প্রত্যেকটা এটা অ্যানিমেট হয়ে দেখা দিচ্ছে। হ্যাঁ, এটা ছিল আমাদের অ্যানিমেশনের কাজ। এখন আমরা যদি দ্বিতীয় স্লাইডে আসি, দ্বিতীয় স্লাইডে এসে এটাকে সিলেক্ট করলাম। আমাদের এখানে কিন্তু অনেকগুলো শেপ আছে, এই শেপে গেলাম আমরা, এখানে স্প্লিট না দিয়ে এই যে মনে করেন এটাকে আমরা এরকম করে দিলাম। হ্যাঁ, নিচ থেকে উপরের দিকে চলে আসবে। অথবা আমরা যদি স্প্লিট করে দিয়ে দিতে পারি, অথবা এখানে শেপ আছে এটা দিতে পারি। হ্যাঁ, আমরা এখানে শেপটা দিয়ে দিলাম। এরপরে আমরা যদি এটাকে সেভ করে সিলেক্ট করি, এটাকেও আমরা শেপ দিয়ে দিলাম। আমরা অ্যানিমেশনের ব্যাপারটাকে হয়তো বা বুঝতে পেরেছি সবাই, এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে। হ্যাঁ, এখান থেকে এই শেপটাকে এক একটা স্লাইডের মধ্যে একই অ্যানিমেশন প্র্যাকটিস করব আমরা, এটাই বেটার হয় বলে আমার মনে হচ্ছে। আপনাদের যদি আরো ভালো কোনো প্র্যাকটিস থাকে আপনারা করে কালকে আমাকে দেখাবেন। ঠিক আছে, আগামীকালকে আমরা এইগুলো দেখব, এবং আগামীকালকে আমরা কিন্তু সবার হোমওয়ার্কটা দেখব। ঠিক আছে, সবাই হোমওয়ার্কটা করে রাখবেন, যারা করতে পারবেন না যখন করতে যাবেন তখন আমাকে সাথে সাথে জানাবেন, আমি সাথে সাথে আপনাদেরকে আবার প্রয়োজনে বুঝাই দেব। হ্যাঁ, ঠিক আছে। তো এই ছিল আমার মূলত আজকের আলোচনা। আপনারা এই ব্যাপারগুলো একটু ভালোভাবে দেখবেন বাসায়। হুম, এখন কথা হচ্ছে যে আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে একটু করতে পারেন, মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। ঠিক আছে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, জি স্যার, আমি তো আজকে নতুন, বুঝছেন। এখন আমার কি করার আছে? আপনি ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেলের একটা প্লেলিস্ট করা আছে, ডাটা এন্ট্রির সবগুলো ক্লাস ওইখানে দেওয়া আছে। আপনি ওখান থেকে একটু শুরু থেকে দেখে নেবেন, এবং আহ, আপনি চাই পরবর্তীতে আমরা আবার যখন নতুন শুরু করব নতুন থেকে, তখন আপনি আবার প্রথম থেকে ক্লাসগুলো পেতে পারেন। ঠিক আছে, নতুনদের জন্য এই হলো পরামর্শ। আর কারোর যদি কোনো প্রশ্ন না থাকে আপনারা আজকের মধ্যে লিভ নিতে পারেন। আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন। আচ্ছা স্যার, ক্লাসগুলা মানে নেক্সট ক্লাস শুরু থেকে কবে থেকে স্টার্ট হইতে পারে বা কবে থেকে শুরু হবে? ওইটা আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারছি না।
ওইটা আর পাওয়ার পয়েন্টের ক্লাসগুলো আর ২টা ক্লাস নিব, তারপরে একটা পরীক্ষা নিব, তারপরে আশা করা যায় যে সামনের সপ্তাহে বা তার পরের সপ্তাহে হবে। এই মাসের মধ্যে হবে নিশ্চিত। ওকে স্যার, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমার এক ব্যক্তিগত সমস্যার কারণে একটু অল্প সময় ক্লাস নেওয়া হয়েছে। আমরা আগামীকালকের ক্লাসটা হয়তো বা এরকম একটু শর্ট টাইম হবে। তারপরের দিন থেকে আমরা পরিপূর্ণ ১ থেকে ১.৫ ঘন্টা ক্লাস নিব। সবাই সেভাবে প্রস্তুতি নিবেন। আজকের মতো ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।